সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন এই গাছটি হচ্ছে আপনার হাসনুহানা। এই হাসনুহানা সম্পর্কে আমি কয়েকদিন আগে একটা ভিডিও নিয়ে এসেছিলাম, তাতে আপনাদের বেশ কিছু সাড়া দেখতে পেয়েছি। তো আমার যারা পুরাতন ভিউয়ার্স তারা জানেন যে আমি হাসনুহানা শুধু নয়, যে কোনো গাছেরই ভিডিও নিয়ে আসি। যখন ফুল আসতে শুরু করে তখন একটা আমি বলার চেষ্টা করি যে এরকম অবস্থায় আপনি কী দেবেন, আর গাছে প্রচুর ফুল যখন আসে তখন দ্বিতীয়বার একটা ভিডিও নিয়ে আসি। তো আমি আমার সেই ট্রেন্ডটা আমি আমার বহাল রেখেছি এবং সেকেন্ড ভিডিও আমি আজকে আপনার সামনে উপস্থাপনা করছি। তো গাছটাতে কিছু বলার আগে, গাছটা দেখুন, ছোট্ট গাছ হলেও চারদিকে একেবারে ফুলে ভর্তি আছে, এমন কোনো সাইড নেই যে ফুল নেই। আপনারা এগুলো গাছ যারা বাগানি নয় তারাও কিন্তু দেখেছেন, কারণ হচ্ছে এই গাছগুলো খুবই সহজলভ্য এবং অনেকের বাড়িতে এটা অর্থাৎ গেটে এটা বসানো থাকে। তবে এই গাছের পরিচর্যা তেমন কিছু যে করতে হবে এমন নয়। আপনি যখন এই গাছটাকে মাটিতে বসিয়ে দেবেন, ব্যাস আপনি ছেড়ে দেন, একটু জল দেবেন, ব্যাস গাছে দিব্যি ফুল আসবে, গাছ বড় হবে, এরকম হতেই থাকে। কিন্তু আমি তাহলে এটার ভিডিওতে কি বলার চেষ্টা করব? সত্যি কথা বলতে, এই গাছকে যখন আপনি টবে করবেন তখন কিন্তু ন্যূনতম একটা পরিচর্যা আপনাকে করতেই হবে। এই জন্যই আজকের এই উপস্থাপনা। তো বন্ধুরা, আমি একটা কথাই বলি যে গাছ সম্ভবত অনেক কথাই বললাম, গাছটা কিন্তু আসলে খানিকটা লতানো টাইপের। যদি আপনি এটা ঠিক মতো প্রুনিং না করেন তাহলে কিন্তু হেলে যায়, একটা নুয়ে পড়ে এক সাইডে, সেইভাবেই তৈরি হয় যারা গাছ সম্পর্কে খুব একটা সচেতন নয়। আর গাছ যেরকমই হোক না কেন, ফুল হলে এর সুগন্ধি একটা আছে, আপনাকে একবার পাগল করে দেবে, মোহিত করে দেবে আপনার রাত্রিবেলা। সত্যি কথা বলতে, এই গাছের যদি রাত্রিবেলা আমি ভিডিওটা করতাম তাহলে কিন্তু ফুলগুলো খোলা অবস্থায় থাকতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই গাছের ফুলটা সন্ধ্যাবেলা খোলে আর সকাল হতে হতেই কিন্তু ঝরে পড়ে। গাছটি কিছু করার নেই, রাত্রিবেলা তো আর ভিডিও করা সম্ভব নয়। গাছটিতে এখনও টোকা মারলে কিছু ফুল পড়বে। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন কত ফুল পড়ছে, এই যে দেখতেই পাচ্ছেন কত ফুল পড়ে আছে, এখানেও বেশ কিছু ফুল পড়ে আছে। আসলে একদিনের ফুল, একদিনও ঠিক নয়, শুধু রাত্রিবেলায় এই ফুলটা ফোটে এবং সুগন্ধি ছড়ায়। তো যাই হোক, এই ব্যাপারে আমি বিশেষ কিছু বলছি না। আমি শুধু বলবো, এই গাছে যখন টবে করবেন, টবে করতে গেলে আপনি কি করবেন যাতে গাছটাকে দেখতেও সুন্দর হয়। যেমন একটা ছোট্ট একটা গাছ এবং এই গাছে এত ফুল হচ্ছে এবং হতেই থাকবে দীর্ঘদিন, তো সেইটার জন্য আপনাকে কিছু পরিচর্যা করতে হবে। সেই কথাগুলোই আমি একটু বলার চেষ্টা করছি। তো প্রথমেই আমি যদি টবের কথা বলি, টব তো অবশ্যই বড় নিতে হবে, কারণ এই গাছের বৃদ্ধির হার অত্যন্ত বেশি, তাই শেকড়ও বেশি হয়। কাজে ছোটো টব নেবেন না। ছোটো টব নিলে কি হয়, শেকড়টা রুট বাউন্ড হয়ে যায়, তখন গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফুলের সংখ্যাটাও কমে যায়। তো টবের কথা বললাম, মাটি যে কোনো মাটিতেই হয়, শুধু বালি আর শুধু এঁটেল বাদ দিয়ে। তবে বেলে দোআঁশ মাটি নিতে গেলে আর আপনার তার সঙ্গে একটুখানি গোবর সার যদি না পান, কম্পোস্ট মিশিয়ে দেন, ব্যাস যথেষ্ট। অন্য কোনো শিংকুচি, বন্ডাস, নিমকড়ি ইত্যাদি অনেক কিছু বলি আমরা, যেমন অন্য গাছের ক্ষেত্রে, এটা সেরকম কোনো সেন্সিটিভ গাছ নয়। আপনি শুধু মাটি এবং গোবর সার মিশিয়ে দিলে যথেষ্ট। এই তো গেল, গাছ বসিয়ে দিলে হলো। এবার গাছটার কিছু পরিচর্যা বলতে আমি বলবো, গাছটাতে ফুল হয়ে যাওয়ার পরে কিছুদিন গ্যাপ থাকে, নতুন শাখা বেরোলে আবার ফুল আসে। তো ওই মাঝখানে আপনি কি করবেন, অবশ্যই একটা হার্ড প্রুনিং করে দেবেন। একেবারে ফেব্রুয়ারিতেই যে হার্ড প্রুনিং করতে হবে তা নয়, আমি ফুল হওয়ার পরে এগুলো প্রুনিং করি। এবং প্রুনিং করলে কি হয়, যেখান থেকে প্রুনিং করবো সেখানে 2-3টি শাখা এমনিতেই বেরিয়ে যায়। তাহলে ধীরে ধীরে গাছটি একটা নির্দিষ্ট শেপে চলে আসবে। আর নির্দিষ্ট শেপে নিয়ে আসতে পারলেই গাছটা দৃষ্টিনন্দন হবে। কারণ এই যে মাঝখানে কয়েকদিন যে গ্যাপ থাকে, ফুল হয় না, তো তখন তো আপনি গাছটার দিকে ঘুরেও তাকাবেন না। যদি গাছটা দেখতে সুন্দর না হয়, তাহলে গাছে ফুল না থাকলেও গাছটা এতে দৃষ্টিনন্দন হয়ে থাকে। সেটার জন্যই বলছি, প্রুনিং করে গাছটাকে একটা সুন্দর সাইজে নিয়ে চলে আসবে। বোঝা গেল ব্যাপারটা। এবার একটু আমি বলি জলের ব্যাপারটা। এই গাছ কিন্তু জল প্রচণ্ড বেশি খায়, কাজে জল শুকিয়ে যাওয়ার আগে কিন্তু অবশ্যই জলটা দিয়ে দেবেন। গাছ অবশ্যই রোদে রাখবেন। তবে মজার ব্যাপার হলো, গাছটা কিন্তু সেমি শেডে থাকলেও কিন্তু ফুল দেয়, হয়তো একটু কম দেয় কিন্তু ফুল দেয়। তবে পূর্ণ রোদে থাকলে এই গাছের ফুলের পরিমাণটা এবং গাছের বৃদ্ধিটা খুব ভালো হয়। এবার আমি চলে আসব গাছটাতে রোগ পোকার ব্যাপারে। গাছ আছে, রোগ পোকা হবে, সেটা কম আর বেশি, কিন্তু এই গাছে তেমন কোনো রোগ পোকা হয় না। কখনো সময় যদি মিলিবাগ দেখতেও পান, তাহলে আপনি একতারা দেবেন, একেবারে 15 দিন পর দিবেন, 20 দিন পর দিবেন, 10 দিন পর দিবেন, এরকম কোনো নির্দিষ্ট টাইম নেই। আপনি অন্য গাছে যখন দিচ্ছেন তখন এটাতে একটু দিয়ে দিলেন। আর যদি ফ্রেশ গাছ থাকে তাহলে নিমনটা দেবেন। আর যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে কীটনাশক অ্যাপ্লাই করতেই হবে।
তো এইভাবে আপনারা পরিচর্যা করবেন। আচ্ছা, এবার আমি একটা কথা আর বলি, এই গাছের প্রোপাগেশন খুবই ইজিলি হয়। গাছের যখন আপনি পুনিং করবেন, পুনিং করার সময় আপনি 5 থেকে 6 ইঞ্চির একটা শাখা নিয়ে এইরকম একটা গ্রোয়িং ব্যাগে বসিয়ে দেবেন। এই যে গ্রোয়িং ব্যাগে বেশ শেকড়ে চলে এসছে, তবে গাছটাকে পটিং করার বয়স হয়নি, কারণ হচ্ছে সবে পাতা বেরোচ্ছে। আমি অবশ্যই ইতিপূর্বেও গাছের চারা করেছি, যেমন এই গাছটি দেখুন, এটা কিন্তু অনেকটাই পাতা টাতা বেরিয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। তবুও আমি এটা সেপ্টেম্বরের আগে বসাবো না। আর এই গাছটা এত দুর্বল হয়ে আছে, এটা একটা লতানোর মতো, একে তো সোজা করে দাঁড় করাতেই পারি না। আর এই মুহূর্তে কিন্তু কিছু ফুলও চলে এসছে। তো এই গাছটাকে পটিং করার পরে এটাকে হার্ড পুনিং করে নিয়ে ছোটো করে নিতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। তো এর প্রোপাগেশনও বলে দিলাম। এবার যেটা কথা বলবো, খাবারের ব্যাপারটা। আপনারা জানেন গাছের খাবার, মৌলিক চাহিদা গাছের খাবার 3টি, যেটা নাইট্রোজেন, ফসফেট, পটাশ। এবার যখন আপনি পুনিং করবেন তখন একটু নাইট্রোজেন দিলে গাছটা বৃদ্ধি হবে, কারণ নতুন শাখা না বেরোলে ফুল পাবেন না। তো যখন পুনিং করবেন তখন নাইট্রোজেন অল্প দেবেন, তার সঙ্গে ফসফেট দেবেন, তখন পটাশ দেওয়া দরকার নেই। এবার গাছে যখন ফুল দেখতে পাচ্ছেন বা আসার সময় হয়ে যায়, তখন মনে করবেন, তখন নাইট্রোজেনটা বাদ দিয়ে আপনি দেবেন ফসফেট এবং পটাশ। এবার কেউ যদি মনে করেন যে আমি অর্গানিকভাবে খাবার দেব, তাহলে তো আপনাকে শিংকুচি, বন্ডাস, নিমখোল এইসব দিয়ে দিতে হবে। আর পটাশের উৎস হিসাবে কলার খোসা বা পেঁয়াজের খোসা ভেজানো জল দিতে হবে। আর এত কিছু যদি করতে না পারেন, তাহলে চলুন আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার আনাজের যত রকম খোসা হয় সমস্ত খোসা এখানে ভেজানো আছে। 7-8 দিন ভেজানোর পরে পুরো জলটাই আমি সমস্ত গাছেই কিন্তু ব্যবহার করে দিই। এই গাছে যেমন পেঁয়াজের খোসা আছে, কলার খোসা আছে, মানে পটাশ উৎস পেয়ে গেলেন। এখানে আছে আলুর খোসা, এখানে স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাবার পেয়ে গেলেন। আর অন্য আনাজের খোসা আছে বলে। গাছের যত রকম চাহিদা, সমস্ত চাহিদাই কিন্তু পূরণ করে এই লিকুইডটা। তো যে লিকুইডটা দেখালাম, সেই লিকুইডটা অবশ্যই 15 দিনে একবার দেবেন। একেবারে রোজই দেবেন এরকম নয়, কারণ এই গাছে প্রচুর জল লাগে, আগেই বলেছি। একটু একটু করে জল প্রতিদিনই দিতে হবে, জল শুকানোর আগে। তো বন্ধুরা, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের সামান্যতম কাজে আসে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।